এই এই দে 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 না দে না, আমায় মাছ না দিয়ে চললি কোথায়? এই 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 এই, আমার মাছ না দিয়ে যাস না, মাছ দে মাছ দে, মাছ খাবো। এই এই রে, সর্বনাশ করেছে, এই যে ভূতের খপ্পরে পড়লাম। ভেবেছিস আমায় মাছ না দিয়ে পার পাবি? দে দে বলছি, নইলে নইলে কিন্তু ছাড়ছি না। এই যে মহা বিপদ উপস্থিত হলো দেখছি। এমনিতেই সন্ধে হয়ে গেছে, সবে যে 2 ক্রোশ পথ হাঁটলাম, বাড়ি যে এখনো ঢের দূরে। মাছ দে মাছ দে, মাছ খাবো, ভালো চাষ তো দিয়ে দে, নইলে নইলে মজা টের পাবি। মাছটাকে দিয়েই দেবো, সবে ভেরি থেকে ভেটকি মাছটা কিনেছি, কিন্তু ভূতকে মাছ দিলেই যে সাক্ষাৎ মৃত্যু। মাছ হাতে পেলে সে যদি আমাকে মেরে ফেলে, এখন বাঁচবো কেমন করে? এখনো তো 3 ক্রোশ হাঁটা বাকি। আরে বাস, জ্যান্ত মানুষ, তার উপর সঙ্গে আরেকটা মাছ। ওরে মাছটা আমায় দিয়ে যা, নয়তো ঘর মোটকাবো। ওরে বাবা রে, ওরে গেছি রে, এ যে দুদিকেই বিপদ, আর রক্ষে নেই মনে হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছিস, তোর আর রক্ষে নেই। এই দে 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 দে, মাছ দে মাছ দে। এই আমি খাবো মাছ, মাছ দে মাছ দে। এই যা রে, এই রে, আর যে পারছি না। 2টো ভূতের সাথে কি পারা যায় নাকি? কিন্তু কিন্তু মাছ হাতছাড়া হলেই তো মরতে হবে। কি কুক্ষণেই যে এই রাতে মাছ নিয়ে বেরিয়েছিলাম, আজ আজ পৈতৃক প্রাণটা ভূতের হাতেই গেল মনে হয়। কিন্তু কিন্তু কিছুই কি করার নেই। না, একবার চেষ্টা করেই দেখি। ভূতের হাতেই আজ কামড় দেবো, যা থাকে কপালে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সর্বনেশে মানুষে। ও মা গো, ও বাবা গো, ওরে পালা পালা পালা, ওরে বাবা রে, কামড়ে খেয়ে ফেললো রে। ইস ইস, কি বদখত গন্ধ ভূতের হাতে। বাপের জন্মেও এমন গন্ধ শুকিনি। ওয়াক ওয়াক ওয়াক। আর হাতটাও কাঠের মতো শক্ত। ভাগ্যিস আমার দাঁত নেই, থাকলে নিঘাত ভেঙেই যেত। কিন্তু আমার ফোকলা মুখের কামড়েও দেখছি ভূত দুটো জব্দ হয়ে গেছে, মাছ ফেলেই পালিয়েছে। উফ, কি ভয়ঙ্কর, মাথাটা কেমন যেন ঘূর্ণি খাচ্ছে। তারপর তুমি রক্ষা পেলে কি করে শেষ পর্যন্ত, ডুমরুধর? আর ভূতেরা সত্যি কামড় খেয়ে পালিয়ে গেল? সত্যি না তো কি মিথ্যে? শোনো তবে তারপর কি হলো। আচ্ছা, তুমি রাতে অতটা পথ হাঁটতেই বা গেলে কেন বলো তো? তা কি আর করব, সুন্দরবন থেকে আসতে গেলে আগে নৌকো পেরোতে হয়, তারপর 5 ক্রোশ হাঁটো। সে কি সহজ রাস্তা? আর টাটকা মাছখান দেখলাম সামনে, লোভ সামলাতে পারলাম না। ওদিকে জানোই তো মাছের ওপর ভূতের কেমন লোভ। যাক, গল্পটা শুনবে কি না এভাবেই খালি বকেই যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। শোনো তবে তারপর কি হলো। চোখ খুলে উঠে বসলাম, কতক্ষণ মাথা ঘুরে এভাবেই পড়েছিলাম কে জানে। দেখি কে যেন শুশ্রূষা করেছে, মাথায় হাতে মলম পট্টি লাগানো। কিন্তু কে করলো আমার এই শুশ্রূষা, তাও আবার এই মাঝ জঙ্গলে? ওটা কে? ও মা, দূরে তাকিয়ে দেখি এ তো আর একটা বাচ্চা ভূত। এমন সময় আমি একটু উঠে বসতে গেছি, দেখি সেই বাচ্চা ভূতটা সাই সাই করে দৌড়ে আরো দূরে চলে গেল, আর দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। বুঝলাম এ বেটা বেজায় এক ভীতু ভূত, মাছটাও নেয়নি। এমন ভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। আমি ওই ভূতের দিকে তাকিয়ে, ওই ভূতও গাছের আড়াল থেকে আমায় দেখছে। কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারলো আমি আর তার কোনো ক্ষতি করব না, তখন সে আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। এমন সময় একটা কুকুর ডাকতেই সে আবার দৌড়ে সেই গাছের আড়ালে চলে গেল। কি বেজায় ভীতু ভূত রে বাবা। কিছুক্ষণ পর সে আবার পা টিপে টিপে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। এমন সময় আমি একটু মজা করেই খক খক করে কেশে ফেললাম। ও মা, কাশির শব্দ শুনেই সে আবার পালিয়ে গেল। তারপর কিছুক্ষণ পর যখন সে আবার এগিয়ে আসছে,
তখন আমি জোরে একটা হাঁচি দিলাম। ভূত আবার পালালো। ভূতের সঙ্গে একটু মজা করার পর আমি ভাবলাম, না, এ বড় ভীতু ভূত, কিন্তু ভীতু হলে কি হবে, ও তো ভূত, ওরও তো দুটো মাছ খেতে ইচ্ছে করে। তাই ওকে ডাকলাম, ওহে ভূত, তুমি বরং আমার বাড়ি চলো, আমি তোমায় মাছ ভাজা খাওয়াবো। সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর সেই ভূতকে নিয়ে আমি বাড়িতে আসলাম, কিন্তু আমার গিন্নি এলোকেশীকে ওর সম্বন্ধে কিছু জানতে দিলাম না, কারণ এলোকেশীর ওই ভয়ঙ্কর মুখ দেখলে ওই ভূত নিশ্চয়ই ভয়ে পালিয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, এই নাও ধরো এই মাছখানা, এটা মুচমুচে করে ভাজো দেখি। ও মা, কত বড় মাছ গো! দাঁড়াও, এক্ষুনি ভাজছি। হয়েছে গো মাছ ভাজা, দাও দেখিনি চারটে। বাবা, পেটে কি এমন আগুন লেগেছে যে 4টে মাছ ভাজা খাবে? বাজে কথা না বলে জলদি দাও। সেদিন থেকে আমি রোজ লুকিয়ে লুকিয়ে ওই ভূতকে মাছ খাওয়াতে লাগলাম, আর এলোকেশী এইসব ব্যাপারে কিছুই টের পেল না। আমি রোজ সন্ধেবেলায় মাছ ধরে আনতাম, আর এলোকেশী তা ভেজে দিত। এই নাও গো এলোকেশী, এই মাছগুলো ভাজো দেখি। এই, তুমি রোজ মাছ ভাজার সময় রান্নাঘরে আসো কেন বলো তো? না, মানে এমনি। এমনি না আরো কিছু? সত্যি করে বলো তো। রোজ তুমি দিনের বেলার পরিবর্তে রাতে মাছ ধরে আনো, আবার জানলার সামনে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলো। আমি কিছু দেখিনি ভেবেছো? তা তুমি যখন জেনেই গেছো তখন সত্যিটাই বলে ফেলি। একটা বাচ্চা ভূত এনেছি গো। একে পোষ মানাতে পারলে একে নিয়ে কলকাতায় যাব। যারা ঘোড়ার নাচ দেখায় তাদের কাছে বিক্রি করলে অনেক টাকা পাবো। তবে তুমি যেন ওর সামনে যেও না, ভূতটা বড়ই ভীতু, তোমায় দেখলে ও ভয় পাবে। বলো কি গো, এ তো সাংঘাতিক ব্যাপার। তবে আর বলছি কি, এখন কদিন সবুর করো। ওই ভূত বেচে আমরা খুব শিগগির অনেক বড় লোক হতে চলেছি। আজ মাছ ভাজা হবে। এই এই নাও বউ। মুচমুচে করে ভাজি। ভূতে আজ মাছ খাবে, তবে ভূতটাকে আজ দেখবো, বুড়ো যতই বারণ করুক। সেদিন আমি দাঁড়িয়ে মাছ ভাজার জন্য অপেক্ষা করছি, এবং সেই ভূতও মাছ নেবার জন্য জানলা দিয়ে হাত বাড়িয়ে আছে। এমন সময় এলোকেশী এক কাণ্ড ঘটালো। কেন জানি না, তার সেই ভূতটাকে দেখার খুব শখ জেগেছিল। তাই সে রান্নাঘরের পেছনে গিয়ে সেই ভূতটাকে দেখতে গেল। এলোকেশীর ভয়ঙ্কর মুখশ্রী দেখে সেই ভূত তো প্রাণপণে ওরে বাপরে ওরে মারে বলে দে ছুট। ওরে 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 কি দেখলাম রে! ওরে পালা পালা পালা! ওরে ওরে ওরে! আরে 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 করলে কি গিন্নি, করলে কি? ও ও ভূত, ও ভূত দাঁড়াও, ও ভূত দাঁড়াও! আরে আরে দাঁড়িয়ে যাও, আরে দাঁড়াও! আমিও ভূতের পেছনে ছুটতে লাগলাম। আজ ভূতটাকে কোনোভাবেই বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু দেখি, এ কি, এই যে ঈশান কোণের খেজুর গাছটায় গিয়ে উঠছে। যা, এবার আমার সাধের ভূতের প্রাণটা গেল। খেজুর গাছে উঠলে ভূতের প্রাণ যায়, এ আবার কেমন কথা? এ যে সে গাছ নয় হে, এ যে সে গাছ নয়। আমি নিজে সুন্দরবন থেকে এর বীজ এনে বাগানে লাগিয়েছিলাম। এ গাছ মানুষ জীবজন্তু সব খেয়ে ফেলে, শেষে শুধু হাড়গোড় পড়ে থাকে। হ্যাঁ, এমন গাছের কথা একটা শুনেছিলাম বটে, তবে সে গাছ তো শুধু পোকামাকড় খায়, এমন মানুষ বা জীবজন্তু খায় এ তো শুনিনি। তোমরা ভালো মানুষ যে, এসবের তোমরা কি বুঝবে? ভূত যখন খেজুর গাছে উঠলো তখন আমি তার আশা ছেড়ে দিলাম। তারপর? যা, ভূতটা গাছে উঠে পড়ল। এইবার ভূতটা শেষ।
গাছটাকে এই কারণেই আমি ঘিরে রাখতাম, কাউকে কাছেই যেতে দিতাম না। আর আর কিছুই করা যাবে না। ভূতটা গাছে উঠতেই গাছটা সোজা হয়ে ভূতটাকে আঁকড়ে ধরলো। গাছের পাতা উঁচু হয়ে ভূতটাকে ঘিরে নিল। একটা কালো রঙের বস্তু গল গল করে গাছ থেকে বেরোতে লাগলো। তারপর একসময় ভূতের খোসাটা নিচে পড়ে গেল। যা, সব শেষ। ভূতের খোসা? সে আবার কি জিনিস? মটর ডাল, মুসুর ডালের খোসা দেখেছো? এও তেমনি ভূতের খোসা। তা আবার হয় নাকি? আর বাত হয়, তোমরা জানো কতটা। আসলে ভূতটার মাংস, রক্ত সব ওই গাছটা চুষে খেয়ে ফেলেছিল, তাই খোসাটা নিচে পড়েছে। যাকে গাছটা পরদিনই আমি কেটে ফেলেছিলাম, না হলে দেখাতাম তোমাদেরকে। হ্যাঁ,